আমার নেজামুনা নাজলা সারা বিশ্বের মুসলিমকে বলবো, যারা শক্তিশালী রাষ্ট্র আছেন মুসলিম দেশের, তারা সবাই এক হন এবং মুসলিমদের রক্ষা করেন। আপনারা যদি দেশের শক্তিশালী রাষ্ট্র মুসলিম হয়ে আপনারা প্রতিবাদ করতে না পারেন, ইহুদি খ্রিস্টান থেকে হেরে যান, তাহলে আমাদের মুসলমানদের বেঁচে থাকা কোনো অধিকার নেই। আমি সবাইকে বলবো কি সবাই কথা জানান এবং এই শিশু বাচ্চাদের এবং এই ফিলিস্তিনি গায়ের বাইরের লোকজনদের আমাদের সবাইকে আপনারা উদ্ধার করেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে যারা সারা পৃথিবীতে মুসলমানদেরকে অন্যায়ভাবে অত্যাচার করছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, আমরা আজকে নাচল থানার নিজামপুর ইউনিয়ন থেকে প্রতিবাদ জানাই। অচিরেই যদি এই গণহত্যা যদি বন্ধ না করে আমরা বাংলার মুসলমান আমরা সেই ইহুদি থেকে লং মার্চ দিতে বাধ্য থাকিব। আমরা সকলে জীবন দিব, প্রয়োজনে রক্ত দিব, তারপর আমরা আমাদের মুসলমান ভাইদেরকে তাদের ক্ষতিগ্রস্ত থেকে উদ্ধার করবো ইনশাআল্লাহ। আমি সকল মুসলিম দেশের প্রতি আহ্বান জানাই, আপনারা যে যেখানে থাকুন না কেন সারা পৃথিবী থেকে ইহুদির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। যাতে করে তারা দেখুক সারা পৃথিবীর মুসলমান একজোট আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে এক থাকা। সম্মানিত, এটা বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকারকে বলতে চাই, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমরা প্রতিটা ওয়ার্ড থেকে প্রতিটা ইউনিয়ন থেকে সোচ্চার হয়েছি। আমরা মুসলমান, বাংলাদেশে যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিয়ে আমরা বসবাস করছি, সেইভাবে গোটা বিশ্বকে এভাবে বসবাস করতে হবে। ফিলিস্তিনিতে হচ্ছে নাকি, মুসলমান রাষ্ট্রগুলো করছে নাকি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা অনতি বিলম্বে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। আমরা আপনাদের সাথে আছি, যে কোনো পদক্ষেপ গ্রহণ করুন। আমরা প্রয়োজন আমাদের মুসলমান ভাইদের রক্ষার জন্য চিন্তা তৈরি হয়েছে। ভাইরা আমার, আমি বক্তব্য বেশি বাড়াবো না, সবাইকে বলবো অতি সংক্ষেপে 1 মিনিট করে বক্তব্য রাখবেন। সবাইকে আবারও যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য প্রস্তুত রাখার জন্য সবাইকে যে স্থানে আছি সেই স্থানে থেকেই যতদূর সম্ভব আমরা যুদ্ধ করব, নীরব যুদ্ধে অংশগ্রহণ করব, আমাদের মিডিয়াকে ইহুদিদের বিপক্ষে পরিচালনা করব। আমরা ফেসবুক বা আদার্স যে মিডিয়াগুলো আছে সেগুলোতে আমরা অনেক স্ট্যাটাস দিব যাতে সারা বিশ্ববাসী দেখতে পায়, এবং বিশেষ করে আমেরিকান এবং ইহুদি পণ্য আমরা বর্জন করে চলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তবে আমরা স্বতঃস্ফূর্তভাবে রুখে দাঁড়াবো। আমি আরেকটি হাদিস দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। হাদিসে এসেছে যে আমার সামনে যদি কোনো অন্যায় প্রতিবাদ দেখে তবে হাত দিয়ে প্রথমে বাধা দিতে হবে। যদি হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখ দিয়ে যদি প্রতিবাদ করার সামর্থ্য না থাকে তবে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। অন্তর দিয়ে ঘৃণা করাটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয়। তাই আসুন আমরা ইসরায়েল দূরে থাকার কারণে স্বতঃস্ফূর্তভাবে সশরীরে উপস্থিত হতে না পারলেও আমরা আজকে জবান দিয়ে প্রতিবাদ করতে পারছি। এই জন্য আমরা মহানব্য আগামীনের দরবারে জানাই হাজারো শুকরিয়া এবং প্রত্যেকের প্রতি আমি উদ্যত আহ্বান জানাই। আজকে যেভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে হাজির হয়েছি, বিগত দিনে যদি আমাদের এইভাবে ডাক আসে তবে আমরা সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে এই ডাকে সাড়া দিয়ে আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়াতে পারি, এই উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার সোচ্চার হয়েছে ইনশাআল্লাহ। এই ইহুদি খ্রিস্টানদেরকে বোঝাই দিতে চাই, বাংলাদেশের যারা মসজিদে বসে আছে, আমাদের প্রধান যারা রাষ্ট্র দায়িত্ব আছে তাদের প্রতি বলতে চাই, আপনারা অতি বিলম্বে জাতিসংঘকে জানান এই প্রতিবাদ অবিলম্বে বন্ধ করতে হবে, নাহলে বাংলাদেশের মানুষ মুসলমানেরা লং মার্চ দিতে বাধ্য থাকবে। বন্ধুরা, আমি আরেকটা দিকে বলতে চাই, জাতিসংঘকে বলতে চাই, আপনারা যেভাবে হোক মুসলমান নিধনের পাইটা থেকে ফিরে আসুন, নাইলে ভয়াবহ শুরু হবে। বন্ধুরা আমার, আমরা মুসলমান বীরের জাত, প্রয়োজন হলে রক্ত দিব, লং মার্চ করবো, আবারও সোচ্চার হয়ে যেখানে মুসলমান ডাক দিবে আমরা একাত্মতা ঘোষণা করবো। বন্ধুরা আমার, আপনারা সোচ্চার থাকুন, প্রয়োজন হলে
রক্ত আমাদের ছেলেরা দিয়েছে, আমরা রক্ত দিতে বাধ্য থাকবো এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা। কিন্তু হাজারো মানুষের আবারও ভোগান্তি হোক এই কামনা আমরা চাই না। আমরা আজকের এই প্রতিবাদ থেকেই আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব এবং বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের মুসলমানরা যে এর বিপক্ষে এই বিষয়টি জানিয়েই আজকের আমরা সকল দুনিয়ার মুসলমান রাষ্ট্রকে এর প্রতিবাদ করার জন্য এক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ ছাড়া আমাদের কিছুই নেই। আল্লাহ বলছেন ফানসুরনা আলাল কওমিল জালিমিন, ফানসুরনা আলাল কওমিল জালিমিন। এই দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন ফিলিস্তিনকে ধ্বংস করে দেয়। আমার সম্পর্কে